এবার রুনা ম্যামকে দেখা যাবে ছায়ামানবের ভয়ে সে পুরো মানসিক রোগীদের মতো হয়ে যাবে। সে এতটাই ভয় পেয়ে যাবে যে সে যেদিকেই তাকাবে সেদিকেই যেন ছায়ামানবকে দেখতে পারবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1015তম পর্বে কি ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার দিলারা বেগমকে দেখা যাবে সে দাদা ভাইয়ের সাথে একজোট হয়ে প্ল্যান করবে কিভাবে রুনা ম্যামকে ভয় দেখানো যায়। ঠিক তখনই রুনা ম্যাম সেখানে চলে আসবে। রুনা ম্যামকে দেখে দাদা ভাই সেখান থেকে চলে যাবে। দিলারা বেগম রুনা ম্যামকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার রুনা, যে চাকরিটার ব্যাপারে গিয়েছিলে সেটা কি হয়নি? উত্তরে রুনা ম্যাম হ্যাঁ বললে তার শাশুড়ি দিলারা বেগম বলবে, তাহলে তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার তো তাহলে খুশি হওয়ার কথা, তাই না? তখন রুনা ম্যাম বলবে, মা, নতুন অফিসে আমি দরজার পর্দার আড়ালে ছায়ামানবকে দেখতে পেরেছি। তখন দিলারা বেগম হেসে দিয়ে বলবে, কি বলছো তুমি? ছায়ামানবকে কি করে দেখবে? হয়তো তোমার মনের ভুল, নয়তো তুমি ভূত দেখেছ। তখন রুনা ম্যাম আরও ভয় পেয়ে বলবে, না মা, আমি কোনো বাচ্চা মেয়ে নই যে আমি ভুল বলবো। আমার স্পষ্ট মনে আছে ওটা ছায়ামানবই ছিল, এখনও সেটা মনে পড়লে আমার গা শিউরে উঠছে। রুনা ম্যামের মুখে এসব শুনে দিলারা বেগম মনে মনে ভাববে, এটা কি করে সম্ভব? ছায়ামানব তো বাড়িতেই আছে, আর অন্য কেউ যে ছায়ামানব সাজবে তারও তো কোনো সুযোগ নেই। তাহলে কে হতে পারে? এক পর্যায়ে রুনা ম্যাম বলবে, মা, আমি এক্ষুনি একবার দরবেশ বাবার কাছে যেতে চাই। এই বলে সে সেখান থেকে চলে গেলে দিলারা বেগম দাদাভাইকে জিজ্ঞাসা করবে, আপনি কি আমাকে না জানিয়ে রুনাকে নতুন অফিসে গিয়ে ভয় দেখিয়েছেন? তখন দাদাভাই না বললে এই বিষয়টি নিয়ে দিলারা বেগমকে দেখা যাবে সে অনেক চিন্তার মধ্যে পড়ে যাবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন তুতুলের যে ছেলের সাথে বিয়ে হওয়ার কথা সেই ছেলের মা বলবে, মা, তুমি একটু হেঁটে দেখাও তো। তখন তুতুলের মা ও বাবা বলবে, কেন, আমার মেয়ের যে পায়ে সমস্যা সেটা জানেন না? ও কিন্তু এখানে হেঁটেই এসেছে, পালকিতে চড়ে আসেনি। একটু পরেই সেই ছেলের বাবা বলে উঠবে, মা জননী, তুমি নাকি গয়নার ব্যবসা করো, তা তোমার ইনকাম কত? উত্তরে তুতুল বলবে, আমার ইনকাম অনেক, তাতে শুধু আপনার ছেলে নয়, আপনারাও পায়ের পরে পা তুলে বসে বসে খেতে পারবেন। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।